যশোরে দিন দিন বাড়ছে অসংক্রামক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসার ব্যয়। কিডনি ক্যান্সার কিংবা থ্যালাসেমিয়ার মতো দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছে সাধারণ পরিবারগুলো। সরকারি হাসপাতালে পর্যাপ্ত সেবার অভাবে বাধ্য হয়ে চটকদার খরচে বেসরকারি হাসপাতালে ছুটছেন রোগীরা। যশোর থেকে বিএম ফারুকের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। এটি যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের এনসিডি কর্নার। প্রতিদিন সকাল থেকে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ সহ নানা অসংক্রামক রোগের আক্রান্ত শত শত রোগীর ভিড় জমে এখানে। এক সময় সরকারি ঔষধ আর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শই ছিল রোগীদের ভরসা, কিন্তু এখন এই কর্নারে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। প্রয়োজনীয় ঔষধেরও রয়েছে সংকট, ফলে অনেক রোগীকেই শুধু চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। ডায়ালাইসিস হয়, ওষুধ হয় না, ওষুধ হলে ডায়ালাইসিস হয় না, অনেক কষ্ট করে চলতে হয়। এটা এমন একটা অসুখ যেটা একবার শুরু হলে যতদিন বেঁচে থাকবে চলতেই থাকবে। ট্রিটমেন্ট বন্ধ করে দিলে এনারা থাকতে পারবে না, মারা যাবে। কখনো না কখনো ডায়ালাইসিস করতে করতে আর্থিক সংকটে ভোগে। এখন আমাদের এইখানে যত রোগী ডায়ালাইসিস নেয় তার ভিতরে প্রায় 70% রোগী আমাদের পোর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অসংক্রামক রোগীর সংখ্যা বাড়লেও সেই তুলনায় বাড়েনি জনবল কিংবা ঔষধের সরবরাহ। জনবল ঘাটতি পূরণ হলে আমরা এখানে একটা এনসিটিতে ডাক্তার অ্যাসাইন করে দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া অন্যান্য কার্যক্রম প্রেশার মাপা চলছে, ওষুধও আমরা দিচ্ছি কিছু। দীর্ঘমেয়াদী এই স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জীবনযাপনে পরিবর্তন ও সচেতনতার উপরও গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য কর্মকর্তারা। ব্যক্তি সচেতনতার ক্ষেত্রে কিন্তু আপনার সচেতন, যদিও আমাদের আউটডোরে আমরা স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন করতেছি, কিন্তু নিজের সচেতন একটু গুরুত্ব দিতে হবে, নিজে একটু আগিয়ে আসতে হবে। জেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য বলছে 2025-26 অর্থ বছরের শেষ 6 মাসে সরকারি সহায়তার জন্য আবেদন করেছেন জেলার 780 জন অসংক্রামক রোগী, কিন্তু বরাদ্দ সীমিত হওয়ায় সবাই সহায়তা পাচ্ছে না। ফলে চিকিৎসার খরচ যোগাতে দিন দিন আরও বেশি চাপে পড়ছেন পরিবারগুলো। লিওন আজাদ, RTV।